সারদাকাণ্ডের জেরে আজ উত্তর 24 পরগনার অশোকনগরে ট্রেন ও যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় সারদা গোষ্ঠী এবং অন্য একটি চিটফান্ড সংস্থার এজেন্টরা। আজ সকাল 10:30 থেকে শুরু হয় অবরোধ, চলে দুপুর 12টা পর্যন্ত। অবরোধের জেরে যশোর রোডে আটকে পড়ে বহু গাড়ি, ব্যাহত হয় ট্রেন চলাচল। দুপুর 12টা নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এদিকে হাওড়ার ডোমজুড়ে সারদা গোষ্ঠীর এক এজেন্টের বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট করা হয় মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ভান্ডারদহে। আমানতকারীদের অভিযোগ, সারদার হয়ে প্রায় 1 কোটি টাকা তুলেছিলেন এজেন্ট দীপক পাল, কিন্তু সংস্থার একাধিক আর্থিক অনিয়ম প্রকাশ্যে আসাতেই তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। টাকা ফেরতের দাবিতে আজ সকালে আমানতকারীরা দীপক পালের বাড়িতে চড়াও হন। দীপক পালের বাড়ির লোকের অভিযোগ, বাড়িতে ভাঙচুরের পর টিভি ফ্রিজ লুট করে নিয়ে যান আমানতকারীরা। ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে ফার্গুসনের বিদায়ী প্রহরকে স্মরণীয় করে রাখলেন রুনিরা। অপেক্ষাকৃত দুর্বল অ্যাস্টন ভিলাকে 3-0 গোলে হারিয়ে 4 ম্যাচ বাকি থাকতেই 20তম ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব ঘরে তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এদিন রেড ডেভিলসদের সামনে দাঁড়াতেই পারল না লিগ টেবিলে 17 নম্বরে থাকা অ্যাস্টন ভিলা। খেলার প্রথমার্ধে নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। খেলার 1 মিনিটের মাথায় অ্যাস্টন ভিলার জালে বল জড়িয়ে দেন রবিন ফান পার্সি। এরপর 12 ও 32 মিনিটে আরও 2টি গোল করেন এই ম্যানইউ স্ট্রাইকার। প্রথমার্ধে পার্সির হ্যাট্রিকের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাস্টন ভিলা। এক প্রাক্তনী সহ 3 ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ রবিবার রাতে হস্টেলের ছাত্ররা তাদের ঘেরাও করে ফেলেন। চলে অকথ্য গালিগালাজ। অভিযোগ যৌন নিগ্রহেরও। রাত 1টা নাগাদ যাদবপুর থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে। রাতেই যাদবপুর থানার ছাত্রীদের তরফে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও। পাল্টা অভিযোগ দায়ের করেন আবাসিক ছাত্ররাও। সোমবার থেকে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। তার ঠিক আগে রবিবার তৃণমূলের হুমকি, মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিগ্রহকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা না হলে সংসদের অধিবেশন অচল করে দেবে তারা। সোমবার সকালে সংসদের বাইরে ধর্নাতেও বসেন তৃণমূল সাংসদরা। আর এরপরে গ্রেফতার দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী নিগ্রহকাণ্ডে অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 6 জন। আর এখানেই উঠছে প্রশ্ন, এতদিন পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না, অথচ তৃণমূলের হুমকির পরেই গ্রেফতার কেন? এসএফআইয়ের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এদিন ঋতব্রতকে গ্রেফতার করা হয়। তাদের দাবি, সোমবার অধিবেশনের শুরুতে সুদীপ্ত গুপ্ত মৃত্যু এবং চিটফান্ড ইস্যুতে সংসদে জোর সওয়াল করতে চেয়েছিলেন বাম সাংসদরা। সেদিক থেকে নজর ঘুরিয়ে দিতে এই ঘটনা।